জয়দেব ভাই, সবাই একটু কানেক্ট হইতে হইতে আমাকে ছোট করে বলে দেবেন এসি অডিটটা আমি একটু মিস করে ফেলছি। এসি অডিট একবার জাস্ট খালি দেখাইছি, এখনো শুরু করিনি। তো মানে বোঝানো শুরু করিনি, জাস্ট একটু দেখাচ্ছিলাম। তো আপনারা যেহেতু সবাই আছেন, যে কোনো মুহূর্তে ইলেকট্রিসিটি চলে যেতে পারে বা যে কোনো কিছু হতে পারে। তারপর 3 জন এখন আসে নাই, এখন দেখছি 18 জন, একটু আগে 21 জন ছিল। তো আমি একটু আপনাদের কাইন্ডলি ডাটা নিয়ে নিই। অ্যাটেন্ডেন্সটা আপনাদের একটু নিয়ে নিই, তারপরে ক্লাস শুরু। এক্সামের ইয়েটা আমার জমা দেওয়া হয় নাই, আমি আজকে দিব ইনশাআল্লাহ। জমা দিয়ে দেবেন। যারা এক্সামেরটা জমা দেন নাই তারা আজকে দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে ভাইয়া প্রশ্ন নেয় আমার কাছে, তাহলে প্রশ্নটা গ্রুপে আছে, নিয়ে নেবেন। ঠিক আছে, কোশ্চেনটা আছে। প্রথমে আছে প্রিয়া ঘোষ। প্রিয়া ঘোষ, প্রিয়া ঘোষের ইয়াতে সমস্যা নাকি, হেডফোনে সমস্যা? ঠিক আছে, তারপর মুস্তারিন সুলতানা। মুস্তারিন সুলতানা, মুস্তারিন সুলতানা ছিল না, হয়ে গেল। Okay. তারপরে হচ্ছে রায়া রামিসা। রুফাইদা। ঠিক আছে, তারপরে হচ্ছে এদিকে রুফাইদার পরে আছে মুক্তাকি আক্তার। আছি ভাইয়া। হ্যাঁ, তারপর নূরজাহান বেগম। আছি ভাইয়া। ঠিক আছে, নৌসিন নাই, নাহিদা নাই। জান্নাতুল ফেরদৌস। আছি ভাইয়া। দেলোয়ার হোসেন। আছি ভাইয়া। এদিকে আরিক শাহরিয়ার। আরিক শাহরিয়ার ক্লাস করতেছে। এমডি শুভ। এমডি শুভ। সৌমিক সরকার। প্রেজেন্ট ভাইয়া। আবুল বাশার। আছি ভাইয়া। ঠিক আছে, আবুল বাশার আছে। তারপর হচ্ছে মেহেদী হাসান রিপন। মেহেদী হাসান রিপন জি ছিল যে। ভাই আছি। শুভজিৎ। আছি ভাইয়া। হ্যাঁ ভাই আছি তো, শুনতে পাচ্ছেন না? শুভজিৎ আছে, মেহেদী হাসান রিপন আছে। ওকে, জি, নূর আলম প্রান্ত। শুভজিৎ আছে। ওকে, নূর আলম প্রান্ত। প্রান্ত ক্লাস করতেছে না। শফিকুল ইসলাম। জি ভাইয়া আছে। মিজুল নাই। এমডি আলামিন আছে। এই আলামিন ক্লাস করতেছে না। আলামিন ভালোই ক্লাস করতে হবে। আমারটা প্রেজেন্ট দিয়েছেন ভাই, আমি তো আছি। নাম বলেন। মেহেদী হাসান রিপন। হ্যাঁ, দিয়েছি। তাজবিরুল আপন। সানাউল জিম নাই। আমিন সাহেব আছেন। মেহেদী হাসান হিমেল নাই। দুই বন্ধু নাই। ফরাদ চৌধুরী। ফরহাদ চৌধুরী, রাইট। ফরহাদ চৌধুরীটা দিই নাই।
আমিও সেভ। এটা হচ্ছে মেহেদী হাসান, ইমেল নাই। বিভাস ভট্টাচার্য নাই। ফাহিম আজমল, ফাহিম আজমল, ফাহিম আজমল ছিল না, আবার চলে গেছে। মিজানুর রহমান, মিজানুর রহমান, মিজানুর রহমান ছিল তো। আছি কি ব্যাপার, কথা বলছেন না কেন? আছি ভাই, মুসলিম উদ্দিন, নেটওয়ার্কের সমস্যা হয়তো। ওকে। মুসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন নাই, ক্লাস করে না। এমনি মাসুম রানা মিঠু ক্লাস করছে না। সাদিকুর রহমান আছে আর মাহফুজুর রহমান আছে। ঠিক আছে। আছি মানুষ ভাইয়া। ক্লাস করতেছে না, কেন করতেছে না জানি না। ভালো লাগে না হয়তো আমার ক্লাস, না লাগতেই পারে। একটা মানুষ সবার ভাইয়া আসলে, আমারটা দিয়েছেন? হ্যাঁ কি দিছি। তো একটা মানুষ যে সবাইকে যে ভালো লাগবে, একটা মানুষকে সবারই ভালো লাগবে এমন কোনো কথা নেই। ঠিক আছে। দু একটা স্টুডেন্ট এরকম থাকে যে স্যারের ক্লাস ভালো লাগে না, হতেই পারে, এটা স্বাভাবিক, মেনে নিতে হবে। ঠিক আছে। আমি আম- আমি ভাইয়া একটা কথা বলবো যে যে এখানে এখানে আপনার ক্লাস না করে যদি আসলে কেউ বলে ভালো লাগে না, এমনটা সে অন্য কোথাও ভালো এমনটা নাও লাগবে। হতে পারে, অনেকেই হয়তো বিভিন্ন কারণে ব্যস্ত হয়ে না, ভালো নাও লাগতে পারে, কারণ আমি বুঝতে পারি তো, হয়তো কারো কারো ক্লাস ভালো লাগে না। তো এটা হতেই পারে। আমরা যখন ক্লাস করছি, শফিকুল ভাই, তাও অবশ্য আমরা যখন ক্লাস করছি তখন আর আমাদের মনে হয়েছে হচ্ছে আমার যে, কয়েকজন হয়ে গেছে, বাট ভালো লাগে না এমনটা না, তো ব্যস্ততার কারণে না না, বসে। হতে পারে, বাট আমরা কিন্তু যখন ক্লাস করছি আমাদের মনে হয়েছে এই স্যার কি বোঝায়, ভালো লাগে না, ফালতু, এরকম মনে হয়েছে। আমরা বলছি ফ্রেন্ডদের, হ্যাঁ হতেই পারে, কারোর কাছে ভালো লাগবে, কারোর কাছে ভালো লাগবে না, সেটা স্বাভাবিক। তো ম্যাক্সিমাম ভালো লাগে কিনা সেটা হচ্ছে মেইন ফ্যাক্টর। ঠিক আছে। আদারওয়াইজ টিচার চেঞ্জ হয়ে যাবে, আপনারা বলবেন টিচার চেঞ্জ হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা ছিলাম অডিটে। তো অডিট একটু করলাম আমরা আমাদের সাইটকে। আপনারা যে কোনো সাইটকে অডিট করতে পারেন, হ্যাঁ। তো অডিট করার জন্য কিছু টুলস দেওয়া হয়েছে আপনাদের, আমি একটা দেখাচ্ছিলাম যেটার নাম হচ্ছে এসইও পি টাইমার। এরপরে আমাদের আরো একটা সাইট রয়েছে এসইও ম্যাটার। ঠিক আছে। তো SEOPtimer.com রয়েছে, যেখান থেকে আপনি ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, বা এখান থেকে আরো একটা আছে SEOreview.com। কিছু সাইট দেওয়া আছে, সাইটগুলোর প্রত্যেকটার কাজই এক, এবং এইসব সকল সাইটগুলো হচ্ছে ফ্রি। তো এই ফ্রি সাইটগুলা আমাদের ইউজ করতে হবে আমাদের কাজের জন্য। ঠিক আছে। আর পেইড সাইট যদি আপনি পারেন তাহলে কিনে নেবেন, কিনে নিয়ে কাজ করবেন। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চে কিছু এক্সট্রা আছে কিনা আমরা দেখি। এক্সট্রা বলতে, ওকে, স্যামরাশ রয়েছে আমাদের, আপনারা জানেন। মজবার এক্সটেনশন রয়েছে, সেটা লাগানো হয়েছে। তারপর ওয়ান টাইম ফ্রি অডিট, সাইট চেকার, ক্রাউড রিপোর্ট, এটা দিয়ে চেক করতে পারেন যদি হয়। ঠিক আছে। স্যামরাশ আছে, আরএফস আছে। ট্যাম্প মেল ইউজ করতে হবে, কারণ কোন সাইটে যদি আপনার অ্যাকাউন্ট খোলা লাগে ট্যাম্প মেল করতে হবে। এসইও রিপোর্ট জেনারেটর, অর্থাৎ এই সাইটটা আমাদের এসইও রিপোর্টটা জেনারেট করে দেয়। হ্যাঁ। তো বিষয়টা এরকমই। এখন কথা হচ্ছে যে অডিটটা কেন করা হয়। হ্যাঁ, প্রিয়া ঘোষের হয়তো নেট হেডফোনে কোনো সমস্যা। তো ঠিক আছে, এখন কথা হচ্ছে যে অডিটটা কেন করব আমরা। প্রথমত অডিটটা কেন করব, আর অডিটটা আমরা কখন করি। দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা আগে সাইটটাকে এসইও করে নিই, অফ পেজ এসইও করে নিই, অন পেজ এসইও করে নিই, এবং তারপরে অডিটটা করার জন্য চেষ্টা করি। কারণ আমাদেরকে দেখতে হয় যে আমরা যে এসইও করলাম, অন পেজ করলাম বা অফ পেজ করলাম, এসইও তো করলাম, করার পরে এখন আমার সাইটটা মানে কি অবস্থা, মানে কোন কোন দিক দুর্বল আছে, কোন কোন দিক আমার ঠিক আছে। তাহলে ঠিকগুলো তো আর ঠিক করে লাভ নাই, আমার দুর্বল দুর্বল দিকগুলোই তো ঠিক করতে হবে, তাই না? তো আপনার অডিট করার মাধ্যমে আপনি একটা রিপোর্ট পাচ্ছেন, যে রিপোর্টটা দিয়ে আপনি কি করতে পারেন, আপনি দেখতে পারেন বা ক্লায়েন্টকেও দিতে পারেন যে ক্লায়েন্ট আপনি দেখেন এই সাইটগুলোতে আপনার এই জায়গায় দুর্বলতা আছে, আপনি এগুলো ঠিক করেন। তো এই ঠিকগুলা কিন্তু আপনিও করতে পারেন, বা আমরা যেই প্লাগইনসটা ইউজ করি, আমরা ওই প্লাগইনসটা দেখব যখন আমরা অন পেজে যাব। এখন আপনাদের অডিটটা করতে বলছে। এখন কথা হচ্ছে যে অডিটের কাজটা কিভাবে পাওয়া যায়। আমরা এতক্ষণ দেখলাম অডিট কিভাবে করতে হয়। বিভিন্ন টুলস রয়েছে যে টুলগুলা দ্বারা আপনি অডিট করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া অডিটের কাজটা কিভাবে পাওয়া যায়।
কোথেকে সাউন্ড আসতেছে? ওকে, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে যে অডিটটা আমরা কিভাবে কাজ পাবো, অডিটের কাজ, এবং কিভাবে কাজটা করব এবং করে কিভাবে জমা দেবো ক্লায়েন্টকে। এখন কিছু কিছু ক্লায়েন্ট থাকে যারা শুধুমাত্র তাদের সাইটটাকে অডিট করাতে চায়। অর্থাৎ আপনাকে হয়তো বলতে পারে যে আমার সাইটটাকে তুমি সুন্দরভাবে অডিট করো, রিপোর্ট করো এবং রিপোর্টটা আমাকে জমা দাও। সেজন্য আপনি কি করতে পারেন, অডিট করে ক্লায়েন্টকে জমা দিতে পারেন, তার বিনিময়ে আপনাকে ক্লায়েন্ট একটা টাকা দেবে। ঠিক আছে। আবার এমন হতে পারে যে আপনি যখন ফুল এসইও দায়িত্ব আপনার কাঁধে পড়েছে, ক্লায়েন্ট দিয়েছে, তখন আপনার নিজেকেই অডিট করতে হবে, নিজের প্রয়োজন। করতে হবে না? বলেন। আপনার হাতে যদি এসইও দায়িত্ব দিয়ে আমি আমার সাইটে ফেক বাজের দায়িত্ব আপনাকে দিলাম, তাহলে আমাকে বলা লাগবে না যে আপনি অডিট করেন। আপনাকে নিজেকে নিজের অডিট করতে হবে, করে দেখতে হবে আমার সাইটে আপনি যে কাজ করলেন তারপরও কি কি দুর্বলতা থাকে, সেই দুর্বলতা গুলা নিয়ে আপনাকে আবার কাজ করতে হবে, করে আমার সাইটটা পুরোপুরি ভাবে ঠিক করে তারপরে আমাকে জমা দিতে হবে যে স্যার আপনার সাইটে আমি টোটাল সবকিছু ঠিক করে দিচ্ছি, এবার আপনি আমাকে পেমেন্ট করেন। ঠিক আছে না? সো আপনি যখন ফুল এসইও দায়িত্ব পাবেন, আপনাকে নিজের আপনার ওই সাইটটা অডিট করতে হবে। আর আপনি যদি মাত্র ভাবেন যে আমি অডিটের কাজটা করতে চাই, তাহলে এই সম্পর্কে একটা গিগ খুলতে পারেন এবং আপনি সুন্দর করে তাকে অডিট করে দিতে পারেন ক্লায়েন্টকে। তো অডিটের কাজটাও পাবেন। ঠিক আছে। এখন অডিট রিপোর্টটা কেমন হয়, বা আরো একটা সাইট আমি দেখাই যে সাইটটা খুবই ভালো। এখান থেকে আপনারা ছবিগুলো একটু তুলে নেবেন, আমি সময় দিব আপনাদের ছবি তোলার জন্য। তাছাড়া আমি আরেকটা সাইট আপনাদের দেখাই একটু, মাই সাইট অডিটর। এই সাইটটা খুবই ভালো সাইট, ফ্রি সাইট গুলার মধ্যে। এতক্ষণ আপনাদের অনেক সাইটই দিয়েছিলাম, সেই সাইট গুলো আপনারা লিখে রাখবেন। সবসময় মনে করবেন একটা টুল দিয়ে আপনি যে সব কাজ করতে পারবেন এমন কিন্তু না। আমি প্রথম থেকে আপনাদের বলে আসছি যে একটা ফ্রি টুল দিয়ে আপনি এসইওর কাজ বা যে কোনো কাজ যে করতে পারবেন তা কিন্তু না, এটা ভাববেনও না। বা আমি যেই টুলগুলা দিচ্ছি সেগুলাই শেষ, এটাও ভাববেন না। আপনার কাজের জন্য যদি প্রয়োজন হয়, আপনি যদি এই টুলগুলা দিয়ে যদি না পারেন, আপনাকে কিন্তু গুগলে সার্চ করে আরো ফ্রি টুল জমা করতে হবে এবং সেগুলা দিয়েও কাজ করতে হবে, করেই আপনি পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে। সেজন্য আপনাকে আমি প্রায় 3-4টা টুল দিচ্ছি, পাশাপাশি আপনি নিজেও সার্চ করবেন ফ্রি টুল আছে কিনা অন্য। ঠিক আছে। এবং সেই টুলগুলো দিয়ে আপনি কাজ করবেন প্রয়োজনে। তো এখন যে সাইটটা ব্যবহার করছি সেই সাইটটার নাম হচ্ছে মাই সাইট অডিটর। এই সাইটটা ফ্রি সাইট এবং খুব ভালো সাইট। ঠিক আছে। তো প্রথমেই বলতেছে তুমি 10 দিনে একটা ফ্রি ট্রায়াল পাবা। তো আমি এই ট্রায়ালটা নিতে চাই, বলছে তুমি ইমেলটা দাও। ঠিক আছে, তাহলে আমি একটু ট্যাম্প মেল দিয়ে ট্রাই করি, কারণ আমি কখনোই নিজের ইমেল দিয়ে ইউজ করব না যদি না চাই। ঠিক আছে। ট্যাম্প মেলের মধ্যে আমার ইমেল অন ডিকটা খুব পছন্দের। আহ, অনেক জায়গায় ট্যাম্প মেল নেয় না, বাট ইমেল অন ডিকটা নেই। এটা আর নেই ভাইয়া। এটা নেই না? দেখছেন আপনারা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ আমি এটা এই আমার যে তখন আপনার থেকে পরিচিত। এবং আমি যতবার আপনার ট্যাম্প মেল ইউজ করি না কেন, আমি এই ইমেল অন ডিকটাই নিই, কারণ আমি নিজে রিসার্চ করে দেখছি যে অনেক জায়গায় ট্যাম্প মেল বললে নেয় না। ঠিক আছে, দিলে নেয় না, কিন্তু এই ইমেল অন ডিকটা নেয়। সো আমার তখন থেকে মানে এটা মুখস্থ এবং আমার খুবই ভালো লাগে এটা, এইটা যেহেতু নেই। তো আপনারা এই ইমেলটা অন ডিক ব্যবহার করতে পারেন, বা আপনারা রিসার্চ করে কোনো একটা টুল ব্যবহার করতে পারেন। আজকে যে আপনাকে ইমেল অন ডিক শিখালাম, তার মানে কি আপনি আজকে থেকে ভাইয়া ব্যবহার করে আমিও ব্যবহার করি এমন কিন্তু মানসিকতা থাকলে চলবে না। ভাইয়া একটা পাইছে, খুঁজেছে পাইছে, তাহলে আমি একটা খুঁজি না, আমি একটা পাবো, ওটা তো আমি ব্যবহার করবো, আমি তো জেনে গেছি, শিখে গেছি, তাহলে আমি আরেকটা সার্চ করি, আমি একটা যদি পাই তাহলে ওটা আমার লাভ। এরকম ভাবতে হবে। অর্থাৎ আপনাকে নিজেকেও রিসার্চ করতে হবে প্রতিনিয়ত। ঠিক আছে না? দেখেন আমাকে কিন্তু এই ইমেল লিক শিখাই নাই, আমাকে এই যে মাই সাইট অডিটর এটা দেখাই নাই, বাট আমি এটা খুঁজে খুঁজে পাইছি, কারণ আমার ওগুলা দিয়ে হচ্ছিল না। আমি আরো চেষ্টা করছি, খুঁজছি গুগলে, আমি এগুলা পাইছি, এগুলা ফ্রি। ঠিক আছে। তো আপনারাও নিজে রিসার্চ করবেন এবং ফ্রি টুল গুলা খুঁজবেন। তো দেখি নেওয়া যায় কিনা 10 দিনের ট্রায়াল। সো আমাকে পাসওয়ার্ড সেট করতে বলছে, আমি পাসওয়ার্ড একটা দিয়ে দেব। ও আচ্ছা, agree করতে হবে। We just sent an email. ঠিক আছে,
ওপেন করে দেব আমি। হয়ে গেল। অনেক সময় যে ইমেইলে আপনি ক্লিক করে কনফার্ম করবেন সেটা কিন্তু হবে না, অনেক সময় ক্লিক করার অপশন থাকে না। সেই জন্য আমি লিঙ্কটুকু কপি করে নিয়ে এটা কপি করতে পারেন, অথবা এখান থেকে আপনি গো করতে পারেন। ঠিক আছে, গো করলে হবে, কপি করে পেস্ট করলে হবে। সো চলে আসছি আমি, এবার আমি একটু লগ ইন করি। ওকে, ঠিক আছে, চলে আসছি। সো এখন আমি আমার সাইটটা এখানে দিব, দিয়ে দিছি। তারপর এখানে কিওয়ার্ড দিব, সো কিওয়ার্ড শিখবা যে অ্যাড প্রজেক্ট ইংলিশ, দেখা যাক কি বলে। একটু সময় লাগবে, চলে আসছে, 100% কমপ্লিট হয়ে গেছে। সো এটা খুবই ভালো লাগে এর ফিচার্স গুলা। এসইও পি টাইমারটাও ভালো, অবশ্য খুবই ভালো। এসইও পি টাইমার যেটা রয়েছে এটাও খুবই ভালো। এটাও ফ্রি ট্রায়াল দিবে আপনাকে, অবশ্য এটা নিতে পারেন আপনি। হ্যাঁ, এছাড়াও আমাদের আরো কিছু আছে। ছবি তুলে নেন একটু আপনারা কষ্ট করে, এই দুইটা স্লাইডেরই ছবি তুলে নেন। হয়েছে? জি ভাইয়া হয়েছে তো। ওকে, সবার কি হয়েছে? জি ভাই। ভাই একটা হইছে, আরেকটা না, ওটা হয়েছে কিনা এই জন্য দেখা যাবে, এই যে এটা দেখা যাবে। মেবি হয়েছে না, এই দুইটাই। না, একটু হয়েছে ভাই। ওকে, সবারই হয়েছে মেবি ছবি তোলা। এই দুইটা হচ্ছে আমাদের অডিটের। হ্যাঁ, এখানে সব টুলস গুলা দেওয়া আছে। সো ঠিক আছে, কতজন হলো? 22 জন হয়েছে। আপন আসছে নতুন না? আপন, তাসবিরুল আপন, আপনার নাম প্রেজেন্টটা, আপনার নাম প্রেজেন্টটা হয়নি, ক্লাস শেষে নাম প্রেজেন্টটা নিব। সো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবেন আশা করি। আচ্ছা ভাই, প্রেজেন্ট তো রেগুলার হয়। হ্যাঁ সেটাই, আপনার প্রেজেন্ট হয়নি মানে আমার আপনি হয়েছে ছিলেন না, আজকে। আপনি কেবল আসলেন না। জি হ্যাঁ, তো একটু জাজু ভাই, একটু। গতকাল কি আমার প্রেজেন্ট হয়েছিল? কি নাম, কে বললেন? মিজানুর রহমান। হ্যাঁ হয়েছে। ভাই, ওকে, আমি 2 টাইমার ঘন্টা ক্লাস পেয়েছিলাম। আমি হ্যাঁ হয়েছে। গতকালকে 2 ঘন্টা ক্লাস পেয়েছিলাম মাত্র। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখেন যে এই সাইটটা আমার সাইটকে অডিট করে দিয়েছে। সো আমি লগ ইন করেছিলাম, যাই হোক। সো এটা আপনি ডাউনলোডও করতে পারেন পিডিএফ হিসেবে। সো যেহেতু ফ্রি, ডাউনলোড করে নিন। ডাউনলোড হচ্ছে পিডিএফ, আপনি এখান থেকে ইমেল করতে পারেন, মডিফাই সামারি, রিসার্চ, রিস্ক্যান সবকিছু করতে পারেন। ওকে, সো দেখেন কোম্পানি নাম নাই, আমার কোম্পানি নাম বলছে 82 আপনার স্কোর, মোটামুটি ভালো নাকি বলেন? 82 মানে মোটামুটি ভালো। হ্যাঁ, 100 এর মধ্যে 82 আছে, ঠিক বাজেট। সো গুড সিগন্যাল 39, ইস্যু আছে 19টা। পি টাইমার বলছিল আপনার ইস্যু আছে 17টা, বাট অডিটর বলছে আপনার ইস্যু আছে 19টা। তো সমস্যা নাই, এক একজন এক একটা বলবে, এটাই ওখানে তো স্বাভাবিক। 14টা বলেছিল মেবি। পি টাইমার 17টা বলছে, ও 14টা বলছিল, যাই হোক এখানে বলতেছে 19টা। হ্যাঁ, তো কোনো জায়গায় এক একটা এক এক বলবে, ঠিক আছে। তো এই অডিটরটা ভালো, মাই সাইট অডিটর সাইটটা ভালো। তো এখানে 82 স্কোর রেট রয়েছে, আমার স্পিড গুলা ভালো রয়েছে, ইউআরএল এসইও ফ্রেন্ডলি ইউআরএল আছে আমার সাইটে, এক্সাক্ট কিওয়ার্ড ঠিকই আছে, এখানে ধরছে না, সবকিছু এগুলা ঠিকই আছে। বাট সমস্যা ধরছে দেখেন, টাইটেল ট্যাগ শুড বিগিন উইথ কিওয়ার্ড, অর্থাৎ আমার যে টাইটেল ট্যাগটা ছিল সেখানে আমার কিওয়ার্ডটা লাগবে শুরু করার সময়। ডেসক্রিপশন ট্যাগ নিড এক্সাক্ট কিওয়ার্ড, ঠিক আছে। নো ইমেজ মেটা ট্যাগ ফাউন্ড, সো ইমেজ লাগবে মেটা ট্যাগে। সো রিমুভ এনি ডুপ্লিকেট হেডিং ট্যাগস, এগুলো আপনাদের দেখাবো যখন অন পেজ করবো, তখন এগুলো দেখাবো, এগুলো আপনার প্লাগইন ধরে দেয়। ভাই টাইটেলে যখন
হচ্ছে টাইটেলের যে ইস্যুটা দেখাইছে ওইখানে হচ্ছে ফিগবাজ ইউজ করা নাই, তাই ওইটা প্রবলেম দেখাচ্ছে, তাই না? ওয়ান পেজ করার সময় আমরা বুঝতে পারবো, তারা এটা বুঝতে হ্যাঁ, অন পারছে পেজ না। করার সময় বুঝতে পারবেন এগুলা। এখন জাস্ট আপনি রিপোর্টটা বের করছি, যে দেখেন আমার কোনটা কোনটা সমস্যা, বোল্ড করতে বলছে, লিংক করতে বলছে, সাইট ম্যাপ করতে বলছে, এইচটিএমএল W3C ভ্যালিডেট করতে বলছে, রিমুভ করতে বলছে, ট্যাগ করতে বলছে, আরো অনেক অনেক কাহিনী আছে, এগুলো করতে বলছে। তো ফেসবুকে ঠিক আছে, ভালো আছে, ফেসবুক শেয়ার বাটন ফাউন্ড খুঁজে পাইছে, শেয়ার বাটন খুঁজে পাইছে সে। অ্যাড লিংক ব্লগের সাথে লিংক করতে বলতেছে, তারপরে এখান থেকে মোবাইল সাইট ম্যাপ করতে বলছে। হ্যাঁ, সো মোবাইল অ্যানালিসিস, এখান থেকে পেজ লিংক। যাই হোক, একটা রিপোর্ট তারা তৈরি করে দিয়েছে। আপনি সরাসরি এই রিপোর্টটা ক্লায়েন্টকে সেন্ড করতে পারেন। এই যে দেখেন কত সুন্দর একটা পিডিএফ রিপোর্ট করে দিয়েছে। এইটা সরাসরি আপনি হয়তো ক্লায়েন্টকে সেন্ড করতে পারেন, অথবা আপনি সুন্দর করে একটা রিপোর্ট তৈরি করতে পারেন। ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিয়ে না না, স্ক্রিনশট নিয়ে নিয়ে কেটে কেটে, হ্যাঁ, ওটা রিপোর্ট কিভাবে করবেন ওই রিপোর্টের স্যাম্পলটাও আপনাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই সম্পর্কিত কাজ কিন্তু পাওয়া যায়, আমি নিজেও করছি এই সম্পর্কিত, এবং এই সম্পর্কিত আপনারা দেখবেন যে ফাইবারে গিগও রয়েছে এসইও অডিট সম্পর্কে। সো কমে গেল স্টুডেন্ট, একটা দুইটা আবার কমে গেছে। তো এখন দেখেন যে এই অডিটটা করা হয় সবার লাস্টে, যখন আপনি এসইওটা কমপ্লিট করবেন তখন করা হয়। কেন? কারণ তখন আপনার সাইটকে চেক করা হয় যে আপনার সাইটে আর কি কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করতে হবে, তবেই আপনার সাইটটা পুরোপুরি ঠিকঠাক ভাবে এগোবে, বা সার্চ র্যাঙ্কে বা সার্চ ইঞ্জিনে সেটাকে ভালো অবস্থানে থাকবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এতগুলা যে সমস্যা ধরছে, সব সমস্যাগুলো কি ইম্পর্টেন্ট? এমনও কিন্তু না। কোন সাইট ধরছে দেখেন 13টা 14টা, কোন সাইট আবার 19টা ধরছে। আরেকটা সাইট চেক করতে যাবো তখন হয়তো আরো 2টা বেশি ধরতে পারে, কম ধরতে পারে। সো এইগুলা যেহেতু ফ্রি টুল, তার জন্য এদের সাজেশন যে সবসময় ভালো হবে বা মেনে চলতে হবে আপনাকে, এমনটা কিন্তু না। কিন্তু আপনি এখান থেকে অনেকগুলো আপনি মেনে চললেন বা ঠিকঠাক করলেন, ঠিক আছে, বাট আপনাকে যে এখান থেকে সবগুলাই মেনটেন করতে হবে বা সবগুলা ঠিক করার জন্য মরিয়া হয়ে যেতে হবে, এমনও কিন্তু না। কারণ এগুলা ফ্রি টুল, এদের ক্রাউলিং সিস্টেমটা অনেক আলাদা। গুগলের ক্রাউলিং সিস্টেম আলাদা, এদের ক্রাউলিং সিস্টেম আলাদা, এক একটা এক এক রকম। ঠিক আছে? সো এদের বেশি প্রাধান্য যে আপনি দিবেন সেটাও কিন্তু না। এসিও যখন করবেন এদেরকে যে বেশি প্রাধান্য দিবেন তেমন না। তবে কিছু আইডিয়া আপনি এখান থেকে পেতে পারেন, যে আইডিয়াটা আপনার খুব বেশি প্রয়োজন, যেমন মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, বা কোনো জায়গায় লিংক ব্লকেন হয়েছে, অথবা ইউআরএল এর কোনো সমস্যা আছে কিনা। এই যে কিছু কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো আপনি সাইটটা এসইও কারেকশন ফ্রেন্ডলি করতে আছে পারেন। কিনা। হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি আছে কিনা, এগুলো আপনি করতে পারেন। আদার্স যেগুলো আছে এগুলা আপনি যে খুব বেশি বাধ্যতামূলক এমনও না। ঠিক আছে? তো এই বিষয়গুলা, এখান থেকে আপনি কাজ কি পাইতে পারেন? এসি অডিট থেকে আপনি কাজ করতে পারেন, ক্লায়েন্টের সাইটটাকে অডিট করে দিতে পারেন সুন্দর করে, এবং একটা অডিট রিপোর্ট আপনি জমা দিতে পারেন ক্লায়েন্টকে। এটা হতে পারে আপনি ফুল এসইও কাজ করার পরে আবার করতে পারেন কি, এটা দিয়ে আপনি একটা গিগ খুলতে পারেন, বা এসি অডিটের যদি আপওয়ার্কে কোনো কাজ থাকে আপনি খুঁজে বের করেন সার্চ করে, এবং সেগুলাতে আপনি বিড করতে পারেন যে আমি আপনার সাইটকে অডিট করে দেবো। এবার বলেন, আপনাদের কোনো প্রশ্ন আছে? তারপর আমরা অডিট রিপোর্টটা দেখাবো এবং আপনাদের প্র্যাকটিস করতে দেবো। ভাইয়া শুনতে পাচ্ছেন কি আমার কথা? বলতেছি তো এই যে টুলসে যায় ওই একটা সাইটটা দিলে তো চলে আসতেছে, এতটুকুর জন্য সাইট আমার কাজ দিবে? কেন দিবে না? কেন দিবে তাই না? বলতেছে, ওটা জিজ্ঞাসা করতেছি। অবশ্যই, অবশ্যই দিবে। যত ছোট কাজ মনে করেন না কেন, ফাইবারে কি কি গিগ খুলে আপনি আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে দেখতে পাবেন না প্রিয়া ঘোষের মানে কোশ্চেনটা ঠিক আছে। আমি আপনাকে বলছি যে কোশ্চেন ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি বলতেছি যে ফাইবারে মানে বা ফ্রিল্যান্সারে অনেক সময় আমরা এমনও কাজ করছি, আমি তো আপনাদের বলছি যে 100টা জাস্ট খালি কপি পেস্ট, সেটার জন্য হয়তো $40 $30। ঠিক আছে? কার কখন কোনটা প্রয়োজন হয় সেটা তো বলা যাবে না। আপনি এই সম্পর্কে একটা গিগ খুলে রাখতে পারেন। এবং অডিটের আমি একটা কাজ করেছি, আমি দেখাচ্ছি। তো আপনাদের প্রশ্নগুলো একটু এক জায়গায় করেন, যেন আপনারা করতে পারেন, আর আমি আপনাদের একটু দেখাই।
ওকে, সো এই যে দেখেন একটা কাজ করেছিলাম আমি, সেই কাজটা ছিল এসইও অডিট অন কি ছিল, engineeringexpress.com, অর্থাৎ এটা হচ্ছে ক্লায়েন্টের সাইট, যে সাইটের নাম হচ্ছে engineeringexpress.com। তো বলছে এ থ্রো এসইও রিপোর্টস অন এটা এন্ড সাজেশন অন হাউ টু ইমপ্রুভ, আমাকে সাজেস্ট এটা করো, রিপোর্ট বের করো একটা অডিটের, এবং আমাকে বলো যে কিভাবে ইমপ্রুভ করা যায়। এটা ছিল তার ক্লায়েন্টের মানে কাজ। আপনি প্ল্যান ক্রিয়েট করবেন, মানে সিও অডিটের মাধ্যমে আপনি কিভাবে সাইটটা ইমপ্রুভ করবেন সেই ব্যাপারে আপনি প্ল্যান দিবেন নাকি, এরকম বোঝাচ্ছে না? প্ল্যান তো অডিট রিপোর্টেই চলে আসে। জি জি, সেটাই, আপনি প্ল্যান একটু কি বুঝতে করবেন? হবে হ্যাঁ ঠিক আছে মিজান রহমান, আপনি কোয়েশ্চেন করেছেন, ভালো করেছেন, আমি অ্যান্সারও দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন, আপনাকে একটু বুঝে নিতে হবে অডিট রিপোর্টে কি প্ল্যান গুলা দেওয়া নাই, অডিট রিপোর্টে। মানে ইনফরমেশন আপনি কালেক্ট করবেন না, কালেক্ট করে ওনাকে দেবেন, এই হ্যাঁ, অডিট করে আমি সাইটটা দিব, এবং আমি সেটাই করেছি। আমি তবে একটা সাইট থেকে করি নাই, আপনারা হয়তো ভাববেন যে আমি তো অডিটের কাজ পাইছি একটা সাইট থেকে করে দিলাম, যা রিপোর্ট আছে ওগুলাই জমা দিয়ে দিলাম, এরকম করবেন না। একটু নিজের ভিতর ক্রিয়েটিভিটি নিয়ে আসেন না, একটু নিজের ভিতর ক্রিয়েটিভিটি নিয়ে আপনি আসেন অডিট যেন। করলেন মানে সাইটটা ভিজিট করে দেখলেন যে কি কি প্রবলেম গুলো হ্যাঁ, সলভ করলে সাইটটা আরো মানে উন্নত হবে অডিট করলে বা তো অডিটের গুগলে টুলসটাই সার্চে আমাকে বলে আসবে। দেয়। হ্যাঁ, অডিট করলে তো টুলসটাই আমাকে বলে দেয়, তাই না, যে কি কি সাজেস্ট করেন আমাকে। তো এখন দেখেন আমি কি করছিলাম, একটু তিন চারটা আমি সাইট ব্যবহার করেছিলাম অডিট করার জন্য, একটা সাইট থেকে নিই নাই, কারণ একটু নিজের মধ্যে ক্রিয়েটিভিটি দেখাতে হবে, এটা কিন্তু প্রফেশনাল ওয়ার্ক, ঠিক আছে। আমি একটা সাইট থেকে নিয়ে ভাই কপি করে সেই প্রতিদিন হচ্ছে আপনার এই যে আপনার খাতায় দেখেন, আপনার প্রতিদিন আমার লিখতে লিখতে মনে করেন যে মানে আপনি হ্যাঁ ঠিক যেটা বলেন আছে। সেটা একবারে হ্যান্ড তো নোট। এখন কথা হচ্ছে যে আমার খাতাটা যদি দেখাতাম তাহলে বুঝতে পারতেন। যাই হোক, তখনই আমি এভাবে লিখে রাখতাম, আজকে থেকে অনেকদিন আগে, আর আজকে তো আপনারা লিখছেন। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে অডিটটা আমি করছিলাম কি, অডিটটা আমি 3-4টা সাইট থেকে করেছিলাম, 3-4টা ফ্রি টুল থেকে আমি অডিট করেছিলাম, এবং সবগুলাকে রিপোর্ট আমার যেটা যেটা ভালো লাগছে সেটা ওয়ার্ডে সাজিয়ে আমি ক্লায়েন্টকে দিয়েছিলাম, এবং ক্লায়েন্ট খুশি হয়ে গেছিল, অনেক খুশি হয়ে। ক্লায়েন্টের যে বাজেট ছিল $15, এই কাজটা ছোট্ট কাজ, অ্যাকচুয়ালি কি আমাকে কথা বলার সুযোগ দেয়নি। মানে আপনার কি হয়েছে, জিনিসটা সিস্টেমটা হয়েছে যে আমি বিড করছিলাম এই প্রজেক্টে, যেহেতু এটা ফ্রিল্যান্সারে আবার দারুণ সুবিধা, সেটা হচ্ছে যেই ডলারে আপনি বিড করেন ডলার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। পাইবারে ওই যে $5 করে রাখছেন, আপনাকে হয়তো একটা অর্ডার করে দিয়ে চলে গেল $5, এটা আপনি কয় ডলার দিতেন, $5 না হলে $10। বাট ফ্রিল্যান্সারে একটু বাজেটটা নিয়ে আলোচনা করা যায়, একটু বেশিও পাওয়া যায় ওখানে, ঠিক আছে। ছোট ছোট কাজ একটু বেশি রেটও পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে সাইটটাকে নষ্ট করে ফেলছে। তো এটা হচ্ছে সমস্যা, না হলে ফ্রিল্যান্সার সাইটটা অনেক ভালো, ঠিক আছে। তো এখন দেখেন এই প্রজেক্টের জন্য তার বাজেট ছিল $10 থেকে $30, কিন্তু আমি বিড করেছিলাম, যেহেতু আমি ফার্স্ট বিড করছিলাম, সো ওইখানে অটোমেটিক $15 হয়ে গেছিল। ক্লায়েন্ট আমার সাথে কথা বলেনি, সে আমাকে ডিরেক্ট অ্যাওয়ার্ড দিয়ে দেয়, আমি কিছু বলার আগে সে ডিরেক্ট আমাকে অ্যাওয়ার্ড দিয়ে দেয়, দিয়ে বলে যে তোমার হচ্ছে এটাই, এখন তুমি কাজ করো অডিটে। তো আমি কি করছিলাম, সাথে সাথে 3-4টা টুল ব্যবহার করে কাজটা করছিলাম। তখন আমার যেহেতু ডেস্কটপ ছিল আর আমি ওয়ার্ডে কাজ করেছিলাম, সো যে কোনো সময় কারেন্ট চলে গেছিল এবং সেটা ডিলিট হয়ে গেছিল আবার, ঠিক আছে। তো আমাকে 2 ঘন্টা এক্সট্রা খাটা লাগছে এটার জন্য, অনেক কাহিনী। তো খেটে খুঁটে তারপরে আমি কাজটা করে দিছিলাম, এবং ক্লায়েন্ট এই যে দেখেন বিট করেছিলাম $15 একদিনে। এখানে অনেকে দেখেন বিট করছিল $200, হ্যাঁ 30 দিনে। এদেরকে আপনারা দেখতে পাবেন, ইন্ডিয়ান এরা খুব ভালো বিট করে, $80, $70, $60, $277 বিট করছে, হ্যাঁ। সেখানে আমি অনলি বিট করছি $15, জাস্ট ফার্স্ট বিট করার জন্য। এন্ড তারা আমাকে অ্যাওয়ার্ড দিয়ে দেয়, এবং অ্যাওয়ার্ড দেওয়ার পরে জাস্ট কাজটা করে দিই, তারা এখান থেকে আমাকে দেখেন, ওই যে দেখেন এই যে $10 প্রজেক্টটা অ্যাওয়ার্ড করছিল, পরে আমি বলছিলাম যে স্যার আমার তো $5 ফি কাটবে, তখন আমি খালি $5 পাবো, তখন কি করছে তারা, সে সে আরো $5 আমাকে এক্সট্রা দিয়েছে। এটার কথাই আপনাদের বলছিলাম, যে আমি এটা প্রথম থেকে করতাম। $10 প্রজেক্ট হলে, ছোট প্রজেক্ট গুলা যদি ফিক্সড ক্লায়েন্ট হতো, ফিক্সড প্রজেক্ট হতো, তখন তাদেরকে বলতাম যে স্যার আপনি যে $10 দিবেন আমি কিন্তু খালি $5 পাবো। তখন ওরা বুঝে যেত, ও হ্যাঁ, তো এই ফ্রিল্যান্সারটা মাত্র $5 পাবে। তখন তো তাদের যদি মনে মায়া হয়, অস্ট্রেলিয়ান সরি আমেরিকান হলে ভালো হয়, বা ইউরোপের কোনো কান্ট্রি, তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার ওই ফিটাও আমি দিয়ে দেবো। সো সে আমাকে কি করছে, ফিটাও দিয়ে দিচ্ছে, এই যে $5 ফি, এটাও সে আমাকে দিয়ে দিচ্ছে, এবং তাহলে ভাইয়া দুইটা মিলে রিপোর্ট ফাইলটা কি আছে? $15, ঠিক আছে। তো ভাইয়া জি, শোনা যায়? হ্যাঁ বলেন। বলছি রিপোর্ট ফাইলটা কি আছে, তাহলে একটু সো দেখালে ক্লায়েন্ট, আমাদের আইডিয়া আচ্ছা অবজেক্টিভ হবে ওটা যে দিব বলেছি আমি, অসাম।
অসাম লিখছে, আমি নাইস ম্যান লিখছি। ভাইয়া ওটা একটু দেখায় দিলে ভালো হতো। ওইটা কোনটা? গ্রুপে দিয়ে দিবে বললো তো ভাইয়া। সো এই ছিল বিষয়। তো এখন আপনারা প্র্যাকটিস করবেন, আর আপনাদের এসইও রিপোর্ট কিভাবে জমা দিতে হয় সে একটা ফর্ম কি বলে ওটাকে, ফরম্যাট বলে। হ্যাঁ, সো ফরম্যাটটা আমি অবশ্যই দিব আপনাদের, হ্যাঁ, যেন ওই ফরম্যাটে আপনি ক্লায়েন্টকে সাবমিশন করতে পারেন। কারণ একটা জিনিস, কাজ তো আপনি ঠিকই করেন, ডিজিটাল মার্কেটিং এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় কি সাবমিট করবো এটা আমরা বুঝি না, কারণ গ্রাফিক ডিজাইনের একটা লগো করছি, আমি দিয়ে দিলাম, ফাইলটা দিয়ে দিলাম। বাট ডিজিটাল মার্কেটিং অনেক সময় এমন এমন বিষয় আসে যে আমি কি সাবমিট করব সেটাই বুঝি না। সো ম্যাক্সিমাম সময় আপনারা স্ক্রিনশটও নিতে পারেন, আপনার লিঙ্ক গুলাও নিতে পারেন সাবমিট করার জন্য। এবার আর কোনো প্রশ্ন থাকলে বলেন, কারণ আপনাদের এটা এখন কাজ দিব। প্রশ্ন আছে কারো? না ভাইয়া। ওকে, ভেরি গুড, প্রশ্ন না থাকলে ভালো। সো এই যে এখানে কিছু অডিট স্যাম্পল রয়েছে, নষ্ট হয়ে গেছে, দেখতেছি। আপনি প্র্যাকটিস করেন। রিপোর্ট কি দেখাইছেন? না, রিপোর্ট দেখায়নি, দেখাবো। ভাই ওই সাইটের নাম কি জানো, যে 10 দিনের ফ্রি ট্রায়াল দিচ্ছে, 10 দিন বা তুলেন নাই? 7 দিন মেবি। মাই তুলেন নাই? সাইট অডিটর। কোথায় ছিল? তুলে তুমি নিচ্ছি, ভুলে বলতে গেছি কোন বললাম সাইটটা, তখন। অনেকগুলো সাইট আসে তো, ছবি তুলেছি, বাট কোন সাইটটা কোন সাইটে এটাই ভুলে প্র্যাকটিস গেছি। করেন যে কোনো সাইট দেখে, আমি তো নির্দিষ্ট করে কোনো একটা সাইট বলিনি, সব সাইটগুলো ঢুকে আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবগুলো সাইট খুলে দেখেন কোনটা ভালো হয়। আপনাদের কাছে সবগুলাই দেওয়া হয়েছে। দেন আমরা পরে কি করব, আপনাদের অডিটের যে রিপোর্ট কিভাবে তৈরি করবেন সেই রিপোর্ট সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে, ক্লায়েন্টকে সাবমিশন করার জন্য। এবং এগুলোর বাজেট হতে পারে যে $10 হতে পারে, $5 হতে পারে। দুইটা সাইট অডিট করে দিলেন বা আরো কিছু ওর সাথে কাজ করে দিলেন, ঠিক আছে। তো এটার জন্য আপনি একটু চার্জটা বেশি নিতে পারেন, ঠিক আছে। 7 দিনে একটা প্যাকেজ করতে পারেন, 3 দিনে একটা প্যাকেজ করতে পারেন, বা এরকম 10 দিন একটা প্যাকেজ করতে পারেন। তো এগুলা যে খুব বেশি প্যাকেজ হবে তাও কিন্তু না, অডিটের জন্য হয়তো 3টা প্যাকেজ হবে, 3টা প্যাকেজ খুব শর্ট শর্ট টাইমে হবে আর কি। হ্যাঁ, শর্ট টাইমে হবে, কারণ শুধুমাত্র এটা অডিটের জন্য, এটা অডিটের জন্য। তো একটা প্যাকেজ করাই বেটার হবে একটা ভাইয়া, যদি প্যাকেজও করতে পারেন আপনি, 3টা প্যাকেজও করতে পারেন। হ্যাঁ, 3টা প্যাকেজ করলেন অল্প অল্প ডলার দিয়ে, বা এমন বলতে পারেন একটা চাইতে 3টা ভালো না, একটা চাইতে অলওয়েজ 3টা ভালো। যেমন বলতে পারেন যে, কারণ ক্লায়েন্টই তো আরো সাইট থাকে, একটা ক্লায়েন্টের অনেকগুলো সাইট থাকে। So, একটা সাইটের জন্য আপনি $10 চার্জ করতে পারেন, দুইটা সাইটের জন্য একটু বেশি চার্জ করতে পারেন, বা 3টা বা আনলিমিটেড সাইটের জন্য আপনি আরেকটু বেশি চার্জ করতে পারেন, বা একবারে 5টা সাইটের জন্য একটা চার্জ করতে পারেন, একটা 3টা 5টা এরকম সাইটের জন্য আপনি চার্জ করতে পারেন। এটা আপনাকে একটু বিচার বিশ্লেষণ করে নিতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, আপনার প্র্যাকটিস করেন, দেন আমরা নামাজের বিরতিতে যাব, সময় হয়ে গেছে অবশ্য। তারপরে আমরা একবারে 5:20-এর দিকে আসবো, 5:20-25। আমরা প্র্যাকটিসের জন্য আপনি যেমন ফ্লিকবাসটা অডিট করে দেখলেন, আপনার আপনার যে ফ্লিকবাসের কোনো কি সাইট, কি আমরা যে কোনো সাইট ওয়েবসাইট অডিট করতে পারেন, অডিট করে চেক করতে পারেন কি কি দুর্বল আছে, কি কি সবল আছে, ঠিক আছে না? এর মধ্যে হয়তো আপনি কিছু এখনো সলভ করতে পারেন, কারণ অলরেডি আমাদের অফ পেজ হয়ে গেছে, যেহেতু
কিছু কিছু বা সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। তো কিছু কিছু আপনার মনে হতে পারে এগুলো তো আমি সলভ করতে পারবো, মানে অন পেজ বাদ দিয়ে কিছু কিছু হতে পারে যে আপনার মনে হতে পারে এগুলো তো আমি সলভ করতে পারবো, এই সমস্যাগুলো আছে এই সাইটের, আমি হয়তো সলভ করতে পারবো। ঠিক আছে, যদি বলে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বাড়া, ঠিক আছে, তাহলে এটা তো আপনি পারবেন, মানে এরকম মনে হবে কিন্তু যদি কোনো সাইটের দুর্বল থাকে সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, সিকিউরিটি আপনারা পারবেন না হয়তো, কারণ সিকিউরিটি এটা তো ডিপেন্ড করে ইয়াতে। ঠিক আছে? আর আপনেরটা হয়নি না, আপনের ইয়াটা হয়নি, নাম প্রেজেন্ট, আমি এটা দিয়ে দিচ্ছি। না ভাইয়া হয়নি। আমি বেশ ক্লাস মিস করেছি ভাই, আমি কি করবো বুঝতে পারছি না, দিয়ে ভালো একবার করে ভালোই লাগতেছে না, যে ভাইকে কি বলবো তার জন্য আপন ভাই আপনার মতো সেম কাহিনী আমারও। নিচে লিস্ট করেন কি কি প্রবলেম গুলো আছে। আপন ভাই আমার সেম কাহিনী। এমন যদি হয় মানে আমাদের ওই মেসেঞ্জার গ্রুপ কিংবা আমাদের এইসবের দায়িত্বে আরেকজন কে আছে বলেন কারা? কারো উপরে নির্দিষ্ট দায়িত্ব নাই, আপনার প্রবলেম গুলো স্ক্রিনশট দেন বা প্রবলেম গুলো লিখে দেন বা প্রবলেম গুলো শেয়ার করেন, তাহলে না যে সলভ করবে তিনি জানাবে। ও আচ্ছা, কারো উপর নির্দিষ্ট করা নাই যে উনিই সলভ করে দিবে, ভাইও সলভ করে দিবে। রিপোর্ট অমিক ভাই কথা আসছে না। জুম কাটে যাবে এখন, পরে আবার ঢুকে বলেন।